চুক্তি কি আসলে এটি শেষ পর্যন্ত থাকবে? কি মনে হয় আপনার কাছে? যে শর্তগুলো আছে, শর্তগুলো যদি আপনি বিবেচনা দেখেন, ইউরেনিয়ামের বিষয়গুলো আছে আমেরিকার জন্য মাথা ব্যথার, সেই জায়গা থেকে কিন্তু ইরান সেই জায়গাটা ছাড় দেয়নি। না, নিঃসন্দেহে। এবং আপনি দেখেছেন হয়তো যে ট্রাম্প কিন্তু আপনার কাতারের একটা প্রতিনিধি দলও ইরানে পাঠিয়েছে চুক্তির এই 14 দফা আলোচনা করবার জন্য, এবং আমেরিকারও দু একটা প্রস্তাবনা আছে এটা। তো তেহরান সরাসরি বলে দিয়েছে যে আমাদের 14 দফার আগে পরে এর বাহিরে আর কোনো টপিক নিয়ে আলোচনা হবে না, এটাই হচ্ছে ফাইনাল ড্রাফট। ইরান আবার দুষ্টামি করে ট্রাম্পকে জানিয়েছে যে আমরা একটা দফা যোগ করতে রাজি হচ্ছি, সেটা হচ্ছে আমরা পারমাণবিক বোমা বানাবো না। মানে এটা হচ্ছে আমেরিকার সাথে একটা জোকস করা আর কি, যেটা আমেরিকা সরকার বলে আসছে যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম চালিয়ে নিয়ে যাচ্ছে, তারা সেন্ট্রিফিউজ গরম করতেছে, এত বেশি গরম করতেছে, কদিক পর পরে আলো জ্বলে উঠবে, বোম ফেটে উঠবে, এত উপরে চলে গেছে, এত ডিগ্রিতে চলে গেছে। তো এইটাকে দুষ্টামি করতে গিয়ে বলতেছে যে এটা সাসপেন্ড করতে হবে প্রোগ্রাম, ইউরেনিয়াম যেটা রেডি করা আছে এটা থার্ড কান্ট্রিতে ট্রান্সফার করতে হবে, প্রয়োজনে রাশিয়াতে ট্রান্সফার করতে হবে, অথবা অন্য কোনো দেশে, অথবা সুইজারল্যান্ডে ট্রান্সফার করতে হবে। এটা ছাড়া ইরান অলরেডি অস্বীকার করেছে যে আমার জিনিস আমি কোথাও ট্রান্সফার করব না। থার্ড হচ্ছে এখানে ইন্সপেকশন দিতে হবে, ইন্টারন্যাশনাল যে অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে তাদেরকে ইন্সপেকশনের জন্য সুযোগ করে দিতে হবে। তো ইরান এর কোনোটাতে রাজি হয় নাই। এখন এই দুইটা বিষয় এখানে আপনার চুক্তি নিয়ে একটা অনিশ্চয়তা আছে। একটা হচ্ছে চুক্তিটা শুক্রবার পর্যন্ত মানে মানে এই সিদ্ধান্তটা ঠিক থাকবে কিনা ট্রাম্পের, যে আসলে আমেরিকা এবং ইরান এইটা সাইন করছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বললেন কারেক্টলি, যে এইটা চুক্তিটা স্বাক্ষর করবার পরে যেহেতু তৃতীয় পক্ষ এই চুক্তির অংশীদার, ইরান কিন্তু বলে দিয়েছে তৃতীয় যে কোনো ফ্রন্ট লাইন আমার রেড লাইন। মানে তুমি আমার সাথে চুক্তি করবা কিন্তু বৈরুতে অ্যাটাক করবা, গাজায় অ্যাটাক করবা, অথবা সিরিয়াতে গোলান হাইটে অ্যাটাক করবা, এটা বন্ধ করতে হবে, এটা ধরে নেওয়া হবে এই চুক্তি ব্রেক করেছে, অথবা এটা হলো তার রেড লাইন। থার্ড হচ্ছে কিছু কিছু বিষয় কিন্তু সে 30 দিনের একটা নোটিস পিরিয়ডে যাচ্ছে যেখানে আসছে। আমরা তো ফাইনাল ড্রাফট এখনো জানি না। তেহরান বলছে এটা একটা 30 ডেজের নোটিস পিরিয়ড থাকবে, যে ইনিশিয়ালি এই চুক্তিকে আমেরিকা অনার করছে কিনা, ইসরায়েলকে সে কন্টেইন করতে পারছে কিনা, তার উপরে গিয়ে একটা ফাইনাল চুক্তি হবে। এই জন্য অনেকে কিন্তু এটা বলছে এটা আসলে চুক্তি না, এটা এমওইউ, মানে একটা পার্মানেন্ট সিজফায়ার হবার জন্য একটা ফ্রেমওয়ার্ক, একটা ট্রাস্ট বিল্ডিং এক্সারসাইজ, যে আসলে আমাদের পক্ষগুলোর ভিতরে আমরা একটা আস্থা অর্জন করতে পেরেছি, যেটা আসলে একটা মানে স্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে পারে, সমঝোতার একটি ব্যাপার, কাইন্ড অফ একটা এমওইউ হচ্ছে। এবং সেখানে কি করতে হবে আপনাকে, কিন্তু যেটা বলা হচ্ছে যে 24, 25, 26 বিলিয়ন ডলারের যেটা টাকার কথা বলেছে 50% টাকা এর ভিতরে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো ইরান কিন্তু অনেকগুলো শর্ত দিয়েছে, এতগুলো অবরোধ আছে। আপনি যে হরমুজকে কেন্দ্র করে, ইরানের যে বিভিন্ন নৌঘাটিকে কেন্দ্র করে যে আপনি সিজ করে রাখছেন আপনার আমেরিকার দিয়ে, বিমান দিয়ে, আমেরিকার জাহাজ দিয়ে, এগুলো উড্ডু করে নিতে হবে। আমেরিকার সকল ফোর্স ইন্টারন্যাশনাল ওয়াটারে নিয়ে যেতে হবে, কোনো রিজিওনাল ওয়াটারে থাকতে পারবে না। অতএব এইগুলো কিন্তু তেহরান শর্ত দিয়ে দিয়েছে যে এইটা আমেরিকা এনফোর্স করে কিনা আগামী 1 মাস, সেটা আমরা দেখব। এবং ইকুয়ালি বলছে ইরান কিন্তু ইউনাইটেডে বলেছে যেটা। এক প্রশ্ন যেটি আমি একটু যোগ করি, মানে ট্রাম্পের পক্ষ কি এই সব শর্ত কি সত্যি সত্যি মেনে নেওয়া সম্ভব, নাকি ট্রাম্প একটা ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন? মানে হিস্টোরিক্যালি পশ্চিমা দেশগুলোর ছলচাতুরির অভ্যেস তো বেশ পুরাতন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় সারা দুনিয়ার কেউই এই চুক্তির উপরে আসলে খুব বেশি ভরসা করছে না। ইরানের নতুন করে হারানোর আর কিছু নাই, এখন যা কিছু হারানোর সব কিছু হচ্ছে পশ্চিমের, ইসরায়েলের এবং আমেরিকার। এখন প্রশ্ন হচ্ছে তেহরান এখন এমন একটা আপার হ্যান্ডে চলে আসছে যে আপনি দুষ্টামি করতে পারেন, চাইলে করবেন, কিন্তু আমার কিছু যায় আসে না, হরমুজ আমার নিয়ন্ত্রণে আছে। হরমুজ থেকে পৃথিবীর এই যে 15-20% তেল, গ্যাস, এনার্জি যাতায়াত যেটা করার কথা সেটা করবে না। আপনি ফেক মানে ফলস ফ্ল্যাগ লাগায় এই দেশের শিপ দিয়া, ওই দেশের পতাকা দিয়া এখান থেকে যাতায়াত করবেন, আমেরিকা সোলজার আইনা খার্কদ্বীপ নিবে, এইটা নিবে সেটা নিবে, এগুলো বলতে পারেন, কিন্তু দিন শেষে তেহরান অলরেডি প্রমাণ করে দিয়েছে কার হাতে ক্ষমতা। ওমানের সাথে ইতিমধ্যে চুক্তি করে ফেলছে, দুই দেশ মিলে তারা ওখানে মাসুল যেটা আদায় করবে, খাজনা যেটা আদায় করবে, দুই ভাই মিলে কথা বলছেন। আজকে তিনি বলছেন যে শুক্রবারে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। হতে পারে যদি আপনার স্বাক্ষর হয়, ট্রাম্প দেখতে চাইবে যে চুক্তিটা এনফোর্স হচ্ছে। তো
তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ওই যে একটা উইন্ডো রেখেছে তেহরান, 30 দিনের একটা উইন্ডো, না হলে সে আবার ব্লক করে দেবে। কারণ সে সাকসেসফুলি একবার ব্লক করতে পেরেছে, তার তো কনফিডেন্স লেভেল ভেরি হাই। সে জানে যে এটা কিভাবে ব্লক করতে হবে, কিভাবে এটা ধরে রাখতে হবে, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের দুর্বল জায়গাগুলো কোন জায়গাতে, তারা কি কি কৌশল ফাঁদ পাততে পারে। তেহরান তো অলরেডি এই বিষয়গুলো তার আইডিয়া হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল নতুন করে এমন কোনো মেশিন তার হাতে নাই যেটা সে এখন ব্যবহার করে দুনিয়াকে তাক লাগায় দিতে পারবে। এখন শুধু পারমাণবিক বোমা বানানো ইউজ করা বাকি আছে। এখন সেটা তো লাস্ট রিসোর্ট। ওইটা তেহরান এখন যে অবস্থায় আছে আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জায়গায়, ওইটা তার 2-3 দিনের ব্যাপার। সে যদি সিদ্ধান্ত নেয় আমি বোমা বানাবো, অনেককে ধারণা করেন যে তার হাতে অলরেডি আছে, হ্যাঁ অলরেডি আছে, আছে। এবং এটা তার জন্য খুব ডিফিকাল্ট কোনো কাজ না আর কি।